মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের একটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি নারকেলের চাটনি। তার জন্য এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি কিছুটা, একটু আদা নিয়েছি, একটু তেঁতুল নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনে নিয়েছি, ধনে পাতা। এবারে আমি এগুলো সব মিক্সিতে দিয়ে দেব। এখানে তোমরা ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে বানাও, কিন্তু আমি আজকে মুগ ডাল ভেজে নিয়েছি। এটা একদম অন্যরকম, খেতে দুর্দান্ত লাগে। তার জন্যে আমি আগে থেকে ভেজে নিয়েছি অল্প সামান্য। এদিকে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছুটা নারকেল দিয়ে দেব। এখানে ধোসার পক্ষে এই চাটনিটা দুর্দান্ত লাগে। আজকে আমি এই চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখুন, এই ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা তেঁতুল নিয়েছি, তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো। আমি এখানে তেঁতুলি দিয়েছি, তেঁতুলির বীজগুলো সব বার করে দিয়েছি। আর এখানে আমি চীনাবাদাম নিয়েছি, মুগ ডাল ভেজে নিয়েছি, অল্প সামান্য লবণ নিয়েছি। এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে অল্প সামান্য আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, হাফ বাটি জল নিয়েছি। এই জলটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটাকে আটকে দিয়ে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এই নারকেলের চাটনিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। নিয়ে এখানে আমি একটু তড়কা দেব। দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। একদম বেশি জল দিলে হবে না, চাটনিটা এরকম পজিশনে রাখতে হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এর মধ্যে আমি সবটাকে নামিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। বন্ধুরা, তড়কা বলো বা ফোড়ন বলো, তার জন্য আমি একটা ডাবু নিয়েছি, তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম করে নেব। ভালোভাবে আমি গরম করে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 শুকনো লঙ্কা দিলাম। এর মধ্যে আমি কিছুটা কারি পাত্তা দিয়েছি, জিরে দিয়েছি, আর একটু সরিষা দিয়েছি। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এই ঢেলে দিলাম। একদম আমার নারকেলের চাটনি রেডি। আমার এই নারকেলের চাটনির রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এরম নতুন নতুন রেসিপি এইভাবে অতি সহজে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে এখানে নারকেলের চাটনিটা রেডি হয়ে গেছে। এই চাটনিটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে, আর একদম ধোসার পক্ষে উপযুক্ত। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। যদি ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করো। সবাই ভালো থেকো।